হাই গাইজ, গুড মর্নিং। আমি তোমাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম আমি প্লিক্সের একটা পমেগ্রেনেট সিরাম ইউজ করছিলাম, যেটার মধ্যে অ্যালোভেরা ছিল, যেটা আমি আগে পড়িনি। অ্যান্ড তার রেজাল্ট স্বরূপ আমি পেয়ে গেছি মুখ ভর্তি অ্যালার্জি অ্যান্ড প্রচুর র্যাশেস। আমার প্রচণ্ড ইচিং হচ্ছে, শরীরটা খারাপ। শরীরটা খারাপ বলে ও আর আজকে জিম যায়নি, তো তাড়াতাড়ি আজকে বাড়িও চলে এসছে। তো ওর জন্য একটুখানি সুজি বানাচ্ছি। তো আমি ঘিয়ের মধ্যে সবার আগে কাজুগুলোকে ফ্রাই করছি, এবার সুজিটা দেবো। অল্প করে ওর জন্যই বানাচ্ছি, তো জাস্ট ঘিয়ের মধ্যে কাজু বাদামগুলোকে ফ্রাই করে নিলাম। এবার সুজি দেবো আর বানাবো হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে। কাজু বাদামটা তুলে রেখেছি বাটির মধ্যে, তুলে রেখে আমি ঘিটার মধ্যে সুজিটাকে ভাজছি। এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো, একদমই জল মেশানো নিয়েছি। এখানে দুধ রয়েছে, দুধটা দিয়ে দেবো। ওর জানি না হুট করে কেন এরকম হলো, মানে সকাল থেকে খুব সর্দি লেগেছে, খুব হাঁচি দিচ্ছে। তো যাই হোক বেরিয়েছিল, রোজ তো ফিরতে অনেক লেট হয়, কিন্তু আজকে শরীরটা ভালো নেই বলে তাড়াতাড়ি চলে এসছে। আজকে বাড়িতেই ও রেস্ট করবে, আমি একটু পরে বেরোবো। ফার্স্টে এবং মাকে নিয়ে সাকিনায় শাড়িগুলো আনতে, তো শাড়িগুলো ফলস পিকগুলো দেওয়া আছে, এনে তারপরে হচ্ছে দেখো। যা বাবা, ভাগ্যিস টাইম মতো ধরেছি, পুরো বাড়ানো ছিল, নাহলে পুরো পুড়ে যেত সুজিটা, অতটা ঘি নষ্ট হতো। এবার যাই হোক এটা করে, হ্যাঁ এটা সুজিটা বানিয়ে সন্ধে দেবো, দিয়ে আমি বেরোবো, মাকে নিয়ে যাবো সাকিনায়। ওখান থেকে শাড়িগুলো পিক করবো, তারপর একটু বাড়িতে যাবো। আজকে বাবারও ফিরতে লেট হবে, মাও একা রয়েছে। আর এদিকে শায়ন বললো যে ও ঘরে বসে একটু কিছু খেয়ে নেবে, তাহলে ঘরে বসে ও একটুখানি বসে বসে গেম খেলবে, ইয়ে করবে, একটু মুভি দেখবে, ও চিল মারবে ঘরে। তো যাই হোক চলো, আমি ওকে আগে সুজিটা বানিয়ে দিয়ে আনতে খেতে পারবো না, মিষ্টি এটা। আমি একেবারে রেডি হয়ে গেছে, আর তোমরা জানি না কতটা বুঝতে পারছো, আমার কিন্তু দেখো মুখ চোখটা মানে বেশ ভালোই লাল হয়ে রয়েছে। জানি না তোমরা দেখে বুঝতে পেরেছো কেন। আমি সকাল থেকে সেরকম একটা আজকে ব্লগও করিনি, তোমাদেরকে জানাইও নি। বেসিক্যালি আমি মানে অনেক আগে একটা প্লিক্সের সিরাম কিনেছি, যেটা কিনা আমি মাঝে মাঝে ইউজ করতাম। বেশিরভাগ আমি ওই রাইস সিরামই ইউজ করি, প্লামের হোক বা ওই ফেস শপের রাইস সেরামাইড ক্রিমটা, ময়শ্চারাইজারটা, এগুলো ইউজ করি। হুট করে মনে হলো প্লিক্সেরটা আমি শায়নকে ইউজ করতে দিয়েছিলাম, এবার শায়ন তো ওটা ইউজ করছে না, আর যদি নষ্ট হয়ে যায়। তো আমি টানা 2-3 দিন ধরে ওটা ইউজ করেছি, ওয়াইল আই ওয়াজ নট ব্লগিং, কারণ এই কদিন আমি ব্লগ করিনি, গতকালকে করেছি। তো সেটা ভিডিওটা আমার এখন অবধি আপলোড করা হয়নি। এই সন্ধ্যেবেলায় আমি বাড়ি গিয়ে মেবি এডিট করে আপলোড করবো। কারণ সকাল থেকে আমি আই ওয়াজ ইন রিয়েল পেন, মানে সারা মুখ চুলকাচ্ছে, দেখতেই পাচ্ছ কিরকম লাল হয়ে দমা 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 হয়ে রয়েছে। ওই সিরামটা ইউজ করার পর থেকে কালকে রাত থেকে দেখছি আমার মুখ চুলকাচ্ছে, এবং আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। তারপর আজকে সকালে শায়ন ওই সিরামটার ইনগ্রেডিয়েন্টস পরে দেখলো ওর মধ্যে অ্যালোভেরা রয়েছে, আর আমার অ্যালোভেরাতে অ্যালার্জি রয়েছে, ব্যাস তার থেকেই হয়েছে আমার এটা। তো সেই জন্য আর কি আমি মুখে কিচ্ছু ইউজও করিনি, জাস্ট ফেস ওয়াশ করে শুধু লিপস্টিকটা হালকা করে লাগিয়েছি, কারণ মুখটা এত রেড রেড হয়ে আছে না, কিরকম একটা লাগছে, সেই জন্য হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি, যাতে দেখতে একটু পদের লাগে। তো এই হচ্ছে ব্যাপার সকাল থেকে। ওই জন্য সেরকম একটা আমি ব্লগও করিনি আজকে, ক্যামেরার সামনে আসতেও আমার লজ্জা লাগছিল। বললাম ঠিক আছে, কি করা যাবে, হয়েই যখন গেছে। ঠিক আছে চলো, এবার এর মধ্যে দুধটা দিয়ে এটাকে শেষ হয়েই এসছে প্রায়। দুধ দিয়ে দিয়েছি, এবার কনডেন্স মিল্কটা দেবো। আর আমি একটু বেশি দুধ দিয়েছি, দরকার পড়লে শুকিয়ে গেলে আরও দুধ দেবো, বিকজ আমি আসলে দুজনেই একটুখানি এরকম মানে কি বলবো, একটু গ্রেভি টাইপ সুজি খেতে ভালোবাসি, নট ওই শক্ত একদম কাঠ হয়ে যাওয়া, মানে দুধ থাকবে, দুধ সুজিটা খেতে ভালো লাগে আমাদের। অ্যান্ড ফাইনালি আমার সুজি রেডি, দেখতেই পাচ্ছ কীরকম, মানে বেশি মানে কি বলবো টাইট না সুজিটা, এরকম আরেকটু দুধ থাকলে আমাদের ভালো লাগে। সাকিনা যাবো বলে বেরিয়েছি আমি আর মা, তো শাড়িগুলো এখনো রেডি হয়নি বলে আমি আর মা চলে এসেছি এখানে ঘুগনি খেতে। আমিও নিয়ে নিয়েছি, চলো ঘুগনিটা খেয়ে নিই। পেলাম না, আর চাই না বোঝা যাচ্ছে কিনা, আমার এইসব জায়গা ফুলেছে দেখো, দুটো মনে হচ্ছে চোখের তলায় কি একটা যেন হয়েছে। তো যাই হোক, এই ঢুকছি বাড়ি। আর শাড়ি গেছিলাম, বললো যে কালকে বিকেলে আসতে, কাল বিকেলে দিয়ে দেবে।
ওই যেটা আমার কাঞ্চিপুরমটা আছে না, ওইটার নিচে মানে আঁচলের দিকটায় ওই যে দড়ি দড়ি বাঁধা থাকে না, ওই টাইপের ডিজাইন করা ছিল। এবার ওকে দড়ি বাঁধতে হতো, এবার ওটা এত টাইম লাগছে, আমি ওই জন্য বললাম যে দড়িটা ছেড়ে দাও, নর্মাল পিকো করে দাও। বেরিয়ে গেলাম বাড়িতে, এবার বেরোতে একটু লেট হয়ে গেল কারণ মুষলধারে এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, দেখুন রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর বেশ মেঘও ডাকছিল। তো যাই হোক, বৃষ্টিটা কমেছে, আমি বেরিয়ে গেলাম।